এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর হুকুম মানা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। আর মানুষ না হইলে আল্লাহ আমাদেরকে কিনবেন না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিনতে। কোরআনে ঘোষণা দিছেন, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে কিনবো। আল্লাহ মানুষ হিসাবে না জন্ম দিলেন, আল্লাহ বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো, আবারও বলতেছি, কুদরতি হাত দিয়া যেটা সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, 6 দিনে ওকে, কিন্তু আমাদের প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওটাকে মানুষ বলতেন না, জানোয়ার বলতেন না। বোঝা গেল আমার যুক্তি, আমার দাবি সত্য। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর এক ঢোক পানি বোঝেন কতটুকু? এতটুকু, ঠিক না? এতটুকু পানির বিনিময়ে রমজানে জান্নাত দিতে চাইছিলেন, কিন্তু এখানে যারা বসে আছে বা সামনে যারা আছে কেউ মনে হয় কিনে নাই। হাদিসে ছিল, মান ফাত্তারা সাইমান, যে রোজাদারকে হাতে পায়ে ধইরা এক ডোক পানি দিয়া তার রোজাটা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে নিজে যেন জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এই মজমায় একজনও নাই যে গত রমজান 2 মিনিট আগে, আজানের 2 মিনিট আগে বোতল একটা নিয়ে রাস্তায় ঘুরতেছে, আর যাকে পাইতেছে তাকে পায়ে ধরতেছে, তুই আমার পানিটা দিয়ে আজান দিলে একটু রোজা খুইলা বাড়িতে যা। বা পাশের বাড়িতে যে কাউকে পাও ধরে বসা ছিল, পানি নিয়ে আসছি, আজান দিলে তুই আমার পানিটা দিয়ে রোজা খুলিস। সে যদি জিজ্ঞাসা করতো কেন পায়ে ধরতেছিস, বলে আমি শুনছি আল্লাহ রসুল বলছেন, এক ডোক পানি দিয়া যাকে রোজা খোলাবে সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কোনো মা বোনও পাওয়া যাবে না যে প্রতিবেশীকে এই কথা বইলা পাঠাইছে, বোন তোর পায়ে ধরি, আমি কিন্তু কিচ্ছু পাঠাইতে পারবো না, 1 গ্লাস পানি পাঠাবো, কমসে কম আমার পানিটা দিয়ে তুই রোজা খইলা তোর ইচ্ছা মতো পেট ভরা নিজেরটা খাইস, আমার কোনো আপত্তি নাই। যদি বলতো তুই পাও ধরিস কেন, বলে শুনছি জান্নাত নাকি 1 ডোক পানি দিয়ে রমজানে পাওয়া যায়। করছেন কেউ? কেউ করে নাই, কেউ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ আমাদেরকে কিনবেন না। যদিও জন্ম মুসলমানের ঘরে, যদিও উম্মতে মুহাম্মাদি, যেই উম্মতের জন্য জান্নাত এত সস্তা করছেন, আল্লাহর রসুল প্রথম বলছিলেন পেট ভরা খাওয়াইতে হবে। সাহাবা বলছে, লা, আমরা পেট ভরা খাওয়ানোর সমর্থ রাখি না। আল্লাহর রসুল বলছে যদি দুধ দিয়া, তারপরও বলছে সবার কাছে দুধের সমর্থ নাই, বলছে তাহলে খেজুর দিয়া, বলছে এটাও সমর্থ নাই। তো আল্লাহ রসুল আস্তে আস্তে নিচে আসছেন 1 ঢোক পানি দিয়া, কিন্তু তারপরে এই উম্মত নাই নাই। বুঝা গেল আপনি উম্মতে মুহাম্মদী হইলে কি হবে, মানুষ না হইলে আপনাকে কিনবে না। আর কিনবে কি দিয়া জানেন? দুনিয়ায় কিনা বেচা হয় কি দিয়া? টাকা কিসের তৈরি? বোঝা গেল দুনিয়ায় লেনদেন হয় কাগজ দিয়া, কাগজ। এটা আসলে কাগজ, ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের টাকা হয়, ঠিক না? এই কাগজে আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, হ্যাঁ কুয়েতে ছাপ দিলে দিনার হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়,
মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, আর আমরা গরিব দেশে ছাপ দিলে টাকা হয় টাকা। আসলে কি আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত না, জান্নাত তো এই এলাকার থেকে বেশি উন্নত হবে না, ঠিক না? কি উন্নত হবে আপনাকে বাড়ি ঘরের চেয়ে? হ্যাঁ, কেউ কিছু বলেই তো না, বুঝ দেখি। হ্যাঁ, কতটুকু আর হবে? গুলশানের বাড়ির মতো হবে? বনানীর বাড়ি দ্বারা ধানমন্ডি নাইলে আমেরিকার বাড়ির মতো হবে, ঠিক না? আরো সুন্দর, আরো উন্নত? না না, এটা যদি যুবকরা বুঝতো, আর যদি আমার সমাজের মানুষ বুঝতো, যদি মুসলমান এই কথাটাই বুঝতো, তাইলে তো 30 লক্ষ টাকা দিয়া সমুদ্রে জান দিতে যেত না। প্রতি মাসেই তো 2-1 বার শোনা যায় পত্রিকায়, লিবিয়ার থেকে ইউরোপে যাইতে যে সমুদ্রে জান দিয়া দিছে। গত মাসেই তো 2 বার জান দিছে। হ্যাঁ হ্যাঁ, গত মাসেই 2 বার জান দিছে, 2 বার। এক গ্রামেরই ছিল 15 জন। আমি ওই গ্রামে গিয়ে আসছি, তাহেরপুর সুনামগঞ্জের এক গ্রামেরই 15 জন মারা গেছে ইউরোপ যেতে যায়। তাইলে বোঝা গেল ইউরোপের চেয়ে জান্নাত সুন্দর। ওই যে দেখেন না, চুপ হয়ে গেছে। সুন্দর? সুন্দর না। আপনার কাছে সুন্দর জান্নাত? চিনেনই তো না, কোত্থেকে কইবেন সুন্দর না কালা, ঠিক না? চিনেন জান্নাত? যুবকরা তো জান্নাত চিনে না। যদি জান্নাত চিনতো, ওদের চুলের স্টাইল এরকম হতো না। হ্যাঁ, পয়লা বৈশাখে এত লাভজাপ দিত না, 31st নাইট উদযাপন করতো না, ফেব্রুয়ারি 14 তারিখ এলে মাতাল হয়ে যেত না। যদিও প্রত্যেক 14 তারিখে স্যাক খায় ওরা, সবটির চেহারায় দেখা যাইতেছে একবারে স্যাকের সিল মারা। আমি বলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। চেহারা দেখলে কইতে পারি কয়বার স্যাক খাইছে। আর ডেলি জুতা কয়বার দেখে, বারবার তাকায় তো, একবারে জুতা উঠে দেখা দেয়, জুতামু তোরে জুতামু। আবার তাকাইলে, তোর কি মা বোন নাই? বারবার তাকাস কি, ঠিক না? আবার উল্টা পাল্টা নাম্বারে ফোন করে তো, চ্যাট করে, চ্যাট, ওইখান থেকে জুতা পাঠায় দেওয়ারে, একবারে জুতা। জান্নাত চিনে না ওরা, সত্য কসম খোদার, এরা জান্নাত চিনে না। আমরা জান্নাত চিনি না, যেটা দিয়ে আল্লাহ কিনবে আমাদেরকে। যারা চিনতেন, হয় হয় হয়, চিনছেন জান্নাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 দোকান লাগায় দিয়েছেন, 13 দোকান। জানি না হজে গেছে কিনা, গেছেন হজে? মক্কা টাওয়ার দেখছেন, 4 তলায় 2টা মসজিদ দেখছেন, দোনোটা মসজিদে আবু বকর। এটাই উনার বাড়ি, প্রপার্টি, বাড়ি না, বাড়ি এটার পিছে প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। উনি চিনছেন জান্নাত, 13টা লাগায় দিছেন। চিনছিলেন সাহাবায়ে কেরাম, লাগায় দিছেন সব। যুবকও চিনছিল, বৃদ্ধও চিনছিল, নারীও চিনছিল, পুরুষও চিনছিল, এমনকি বাচ্চাও চিনত জান্নাত। আমাদের বুড়ারাই চিনে না, বাচ্চা চিনবো কোত্থেকে? বাচ্চা চিনে শুধু কি চিপস আর মোবাইল, ঠিক কইছেন? বাচ্চা চিনে কি? মোবাইল। আর যুবকরা চিনে ইন্টারনেট, ঠিক না? হায় হায় হায়, চিনে খালি ফেসবুক, আর কিচ্ছু চিনে না। ওগো তো নিশা এরকম হয়েছে, মাদকের আর কি নিশা। আমার সমাজে তো যুবকদের ইন্টারনেটের নিশা মাদকের চেয়ে 100 গুণ বেশি। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলবো না।
আজকে দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হোক, দেখেন কত যুবক যুবতী আত্মহত্যা করে, সিধা আত্মহত্যা করবে, বলবে এই জীবন রেখা লাভ কি, আর কথা হইব না, এই জীবন রেখা লাভ কি, আর তো দেখা হবে না, এই জীবন রেখা লাভ কি, আর তো মেসেজ আদান প্রদান হবে না, এই জীবন রেখা লাভ কি, আর তো চ্যাট করা হবে না, এই জীবন রেখা লাভ কি, ডেলি তো কমসে কম মোবাইলে টাচ করে হইলো একবার, এটা তো আর হইব না, ঠিক না? হ্যাঁ, শব্দটা বললাম না, দেখায়া দিলাম ওদেরকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত চিনি না, কসম। সবাই মনে করতেছে জান্নাত কি আমার বাড়ির চেয়ে সুন্দর হবে। জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত দিবে রাজত্ব রূপে। কোরআন বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিব তোমাকে। কত বড় রাজত্বটা, কত বড় হবে? তো হাদিস বলে আশারু আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোটটা। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ, যদি মানুষ বানাইতে পারি। নিজেকে যদি মানুষ বানাইতে পারি, তাহলে জান্নাত ইনশাআল্লাহ পাবো, বড় আকারে পাবো। আর এই পচা মাটি না, সোনার গায়ের মাটির মতো মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্কুই দেখে নাই, কোত্থেকে চিনবো মাটি কারে কয়? মুস্কুই তো দেখে নাই। আজকে যায় ইন্টারনেটে সার্চ দিও মিস্ক লেখা, ইন্টারনেট তোমাকে ছবি দেখায় দিবে মিস্ক কিরকম, সুঘ্রাণ আর সুঘ্রাণ। বেশি বৃষ্টি হইলে এই এলাকার মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ, ঠিক না? হ্যাঁ, ঘরে বসে থাকা যায় না, ঠিক না? জান্নাতে বৃষ্টি হবে আর মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, কেন ওটা সুঘ্রাণ যুক্ত মুস্ক। বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। একটা ইটের ওজন কত কোন তো? কেউ কইতে পারবেন বর্তমান ইটের ওজন কত? দুর্মিয়া 2.5 কেজি, ঠিক না? একটা সোনার ইটের ওজন কত? এটা তো মাটি দেখা 2.5 কেজি। সোনার ইটের ওজন কয় কেজি? 2.5 কেজি। মাইনা নিলাম 2.5 কেজি। এতক্ষণ তো ইট চাইতেছিল, ঠিক না? 15 টাকা দাম একটা, ঠিক না? 2.5 কেজি সোনার দাম কত? জানেন কেজি কয় তোলায় হয়? এটাও তো জানেন না। দুনিয়া চিনতে চিনতে এরকম হয়ে গেছে, অনেক কিছুই জানে না। তারপরও বরিশালের মতো কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আবার বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, কিন্তু পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। বরিশালের মতো কি বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। কত কয় তোলা 1 কেজি হয় জানেন? ধর্মিয়া, আমি ব্যবসায়ী, আমারে জিজ্ঞেস করেন, 86 তোলা 1 কেজি হয়। 1 তোলার দাম কত সোনা? বর্তমানে 2.5 লাখ টাকা। এইবার দেখেন 2.5 কেজিতে কত দাম হয়। ওটা দিয়ে বিল্ডিং বানায় দিবে, একটা ইট সোনার, একটা ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। ছাদ পিটাবে না, ছাতকের থেকে পাথর আইনা ছাদ পিটাবে না, ছাদ ঢালাই করবে মুক্তা দিয়া, হাসবা উহাল্লু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। 1টা 2টা বিল্ডিং দিবে না,
যেমন সোনার গায়ের মানুষও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? মনে চায় না? কেননা গুলশানওয়ালাদের নাগরিক সুবিধা বাংলাদেশে সবচেয়ে উপরে, 1 নম্বরে। এর চেয়ে উপরে নাগরিক সুবিধা হলো মিন্টু রোডওয়ালাদের, মন্ত্রী পাড়াওয়ালাদের, ঠিক না? এখানের মানুষেরও মনে চায় গুলশানে থাকতে। লক্ষ লক্ষ সোসাইটি বানায় দিবে, সোসাইটি। আপনার জান্নাতে সোসাইটি বানানো থাকবে, প্রত্যেক এবাদতের সোসাইটি ভিন্ন থাকবে। উজুর সোসাইটি ভিন্ন, মেসওয়াকের সোসাইটি ভিন্ন, পাগড়ির সোসাইটি ভিন্ন, এটা তো সুন্নত, ঠিক না? জুব্বা ওর সোসাইটি ভিন্ন, সব সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। একটা দুইটা বিল্ডিং হবে না, কোটি কোটি বিল্ডিং হবে। হায় হায়, ফার্নিচার, সমস্ত ফার্নিচার বানাবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা নাই, লক্কর নাই, স্টিল নাই, ফিস্টিল নাই। কেননা জান্নাতে সমস্ত ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কাঠের গাছে, ঠিক না? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে, জান্নাতে ধরবে সোনার গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। কিসের লতায়? হায় হায় যুবক, 14 তারিখে ফুল দিয়েও শেখ খাও, ঠিক না? জান্নাতে একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, আল্লাহ রসুল বলছে তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে, আর আমরা সুগ্রানে মাতাল হয়ে যাব। ওই সোনার লতায় ধরবে ফুল, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্যই তো দুনিয়ায় স্বাদও একটা, গ্রানও একটা, রঙও একটা, ঠিক না? জান্নাতে গ্রান হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। আবার কিছু কিছু এরকম হবে প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। কেননা রূপার চেয়ে দামি সোনা, সোনার চেয়ে দামি জবররুদ, জবরজুদের চেয়ে দামি জমররুদ, জমররুদের থেকে দামি ইয়াকুত, ইয়াকুতের থেকে দামি হলো মারজান, মারজানের থেকে দামি হলো মুক্তা, মুক্তার চেয়ে দামি হলো হীরা। হীরার গাছে যেই ফল হবে ওটা কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, 70টা চেঞ্জ হইতে থাকবে। এই জন্য ফার্নিচারও হবে এইগুলা দিয়া। আমার তো বুঝি আসে না, জান্নাত যদি চিনতো তাহলে আমার মা বোনরা ঘরের ফার্নিচার নিয়ে কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করতো না। কইতো তোর ফার্নিচার, জান্নাতে ফার্নিচার আছে, লাগবো না, বাইরে এন থেকে ফার্নিচার লাগবো না, পুরা ঘর খালি থাকবো, মাটিতেই ফ্লোরিং করব। ঘরে ঝগড়া করতো না ফার্নিচার নিয়ে। কি করে না? করে না? না মনে হয় করে না, ঠিক না? প্রতি বৎসরই কয় চেঞ্জ করো, ঠিক না? কি ডিজাইন চেঞ্জ করো, ঠিক না? কসম খোদার, আমার মা বোনরা যদি চিনতো না তাহলে কোনোদিন পুরুষকে ফার্নিচার নিয়ে বিরক্ত করতো না। কোনো মতে একটা হইলেই হইতো, বলতো থাকবোই কয়দিন, জান্নাতে তো রাখাই আছে, এটা নিয়ে তোমার সাথে ঝগড়া করে কি লাভ? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো না, সন্তানরা যদি জান্নাত চিনতো, মা বাবাকে কোনোদিন বিরক্ত করতো না। কসম খোদার, ইতিহাসের পাতায় নাই মা বাবাকে বিরক্ত করত। যারা জান্নাত চিনতো ওরা মা বাবাকে বিরক্ত করতো না। আমাদের যুবকরা তো বিরক্ত করে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, পেপারে লেখা আছে। ঈদের দিন পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য মেয়ে আত্মহত্যা করছে। পেপার উঠে নিয়ে আসেন, আমি দেখায় দিই। যুবক আত্মহত্যা করছে, পেপার নিয়ে আসেন, আমি দেখায় দিই। পুরা ঘর মাথায় উঠায় ফেলছে। একটা কাপড় দিতে কইলাম, দিলা না, ঈদেই করবো না,
নামাজও পড়তে যায় নাই, ঘরের থেকেও বেরোয় নাই, আর পছন্দের কাপড় হয় নাই দেখা। হ্যাঁ, ব্র্যান্ড আসতে দেরি, মোবাইলের মা বাবার গলার ভিতরে পাড়া দিতে দেরি করে না, ঠিক না? দিবি না কেন? হায় হায় যুবক, তুমি জান্নাত চিনো না। চিন্তা যদি, তাহলে মা বাবাকে কোনোদিন বিরক্ত করতে না। কেননা কোরআন বলতেছে মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছাগুলাকে জমা করে রাখ না, কালকে যখন জান্নাতে যাবি সমস্ত ইচ্ছাগুলো আমার সামনে ডাইলা দিস। ডালতে দেরি, আমরা পুরা করে দিতে দেরি করব না। যা চাবে তা মিলবে, যা চাবে। এখন তো মনে চায়, ঠিক না? মনে মনে ব্যক্ত করতে গেলে আবার প্যাকেটও হইতে হয়, ঠিক না? প্যাকেট বোঝো? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কইব তোরে জবা করে বাড়িতে পাঠায় দিব। কোন বাড়িতে আইলি তুই ব্যক্ত করতে? চিনস আমি কে? মনে এখনো বুঝে নাই। জান্নাত আল্লাহ বলতেছে সমস্ত ইচ্ছা পুঞ্জবিত রাখ, কাল জান্নাতে আইসা ডাইলা দিস, সব পুরা করে দিব। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটাই লাগবে ওটাকে জমা রাখ, চোখের ভিতরে জমা রাখ। এই জন্যই তো চোখে এতগুলা ক্যামেরা দিছে, নাহলে এত ক্যামেরার দরকার ছিল না। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের সমতুল্য ক্যামেরা দেন নাই। মানুষকে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, 26 কোটি। কত? 26 কোটি ক্যামেরা আমাদের দুই চোখে। আল্লাহ বলে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগবে, ক্যামেরার ভিতরে ছবি তুইলা জমা করে রাখ, কালকে যখন জান্নাতে আসবি খুইলা দিস, আমি পুরা করে দিব। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, যেগুলা জমা ছিল ওগুলো মিলবে, আর সারা জীবন যা চোখে লাগবে ওটাই মিলবে, ওটাই। এইখানে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একটু আগে না বললাম, বেশি তাকাইলে কি দেখায়? জুতা একবারে সাইজ। তো জান্নাত তো চিনে না। তো জান্নাতের চিত্র দিতেছিলাম, চিত্র দেখি আজকে মনে লাগে কিনা। সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দ্বারা হবে, রূপার থেকে শুরু হবে, হীরায় যায় শেষ হবে, কোনো কাঠ সাট না। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার ক্লিপটা পর্যন্ত সোনার হবে। আল্লাহর রসুল বলছে জান্নাতের জায়গার দাম শুনাইছে, আমারই লাঠি না, লাঠি না, ঘোড়া চালাইতে যে চাবুক লাগে ওটা মাটির উপরে রাখলে যতটুকু জায়গা নিবে, আল্লাহর রসুল বলছে মাউদা উ শাওতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতটুক জায়গা। যদি কিনতে চাও তো পুরো দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এক ব্যক্তিকে যদি মালিক বানায় দেওয়া হয় তো এতটুক জায়গাও কিনা সম্ভব হবে না। আল্লাহ কিনা ছাড়া এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, উঠাউঠি না করি, ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, যেখানে সব আসবাবপত্র ফার্নিচার এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, প্রতিদিন 70 জোড়া কমসে কম সেট আল্লাহ পাঠায় দিবে সকালে। এই কাপড় দিয়ে হবে না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পড়বে, লেহেঙ্গা 70 সেট লেহেঙ্গা ডেলি পাঠাবে। এক এক লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতের নারীরা 120 ফিট লম্বা হবে। কত কত? 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না?
হম জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? হাই যুবক, এই জন্যই তো বলি একটু সবর করো। আর কত শুনবা ইয়ারফোন দিয়া গান? একটু সবর করো, তোমাকেই গলা দিবে আল্লাহ। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো জান্নাতের নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে, সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। হ্যাঁ, পল্লী গীতিতে সুর উঠাবা, সারা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। তোমার সুরের ফেরেশতা পর্যন্ত মুসরা যাবে, হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, আওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করবে কি সে? আল্লাহ আওয়াজ কি? এরকম সুন্দর আওয়াজ তো আমরাও জীবনে শুনি নাই। ওই গলার আওয়াজ দিবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের বড়া টকববে যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার, ডেলি। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। ওই জিজ্ঞাসা করতে চাইতেছে কোন কোম্পানির মোবাইল হইব, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বুঝি আইফোন, ঠিক না? কি? হ্যাঁ, 17 প্রো ম্যাক্স, ঠিক না? হ্যাঁ, কে কইছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন? দুনিয়ার সবচেয়ে খাটারা ফোন হইল আইফোন। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু না, এরা মানতে চাইতেছে না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, তাইলে ওইটা আবার দামি হয় কেমনে? ব্লুটুথ আসেনি এনে আইফোন, আইফোনে ব্লুটুথ নাই, আইফোনে শেয়ার হিট নাই। ব্লুটুথ না থাকলে কেমনে হইব? অগত ব্লুটুথ আলা দরকার, ঠিক না? নাইলে এদিকেরটা ওইদিকে নিব কেমনে, ওই দিকেরটা এদিকে আনবো কেমনে, ঠিক না? শেয়ার হিট তো নাই আইফোনে। খাটারা ফোন হইলো আইফোন। জান্নাতে কুদরতি ফোন হবে, কুদরতি। কোন সিম নিতে হবে না, কোন চার্জ দিতে হবে না, জ্যাবেলে ঘুরতে হবে না। কুদরতি মোবাইল হবে। ফোন করবে, ভিডিও কল হবে, অডিও সডিও না। তুমি দেখবা হাসি দেখা লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু। লাড্ডু বুঝো কি? খাওয়ার লাড্ডু কি? হাসি দেখা আকল উড়া যাবে, হুশ উড়া যাবে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 30 বছর শুধু তাকায় থাকবে হাসি দেখা। মোবাইলের মধ্যেই গালে চিমটি দিয়া কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেলি। হাঁ কইরা তাকায় রইলি, হুশ উড়া গেল। ডেলি 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরে খুলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতা। মৌত নাই দেখা তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে। তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খুলা দিত। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে।
বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয়, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো সবটি, ঠিক না? কিরে, বুজুর্গ হয়ে যাবি? হম, সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়বো না, তারপরে হুশে আনবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম, দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে। যখন হাঁটবে, প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1,00,000 কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে। ওই রানী বানাবে আল্লাহ। ডেলি 70,000 প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ বুপ শিখছে, বড় বড় বুপ আছে, গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম, 200 আইটেম, পুরা টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পরা ঢুকতে পারবেন না আপনি, লঙ্গি খুলা যেতে পারবেন, কিন্তু লঙ্গি পরা যেতে পারবেন না। 200 আইটেম, 250 আইটেম, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। জান্নাতে হবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাতে। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে, আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই, শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে সুগ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে, তো আল্লাহ বিশেষ পানি, পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়ে ভরবে, আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দিবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে, কেননা আল্লাহকে দেখার সাথে সাথে রূপ বেড়া যাবে। স্বামী বাহির হবে, স্ত্রী জিজ্ঞাসা করবে এত রূপ, তো স্বামী বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ সাক্ষাৎ হয়েছে, দেখে রূপ বেড়ে গেছে। স্বামী স্ত্রীকে বলবে তুমিও তো কম না, আইলা কি রূপ লয়া, এখন বেড়ে গেলা। সেও বলবে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। নাইলে দুনিয়ার মতো বলবো, এখন বলে আবার রাগ হয়ে যাবেন কিনা,
বলমু? এখন মাঝে মাঝে বাড়িতেও বলে তুমি তো আগেরটাই। কি কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন বলতে না পারে আগেরটা, বলতে না পারে, বলতে না পারে। হায় হায়, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে চেহারা। পুরুষ যেন নারীকে না বলতে পারে, নারী যেন পুরুষকে না বলতে পারে, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দুইজনে সুপার মার্কেটে যাবে। জান্নাতে সুপার মার্কেট আছে, ওইখানে কোনো খাওয়ার জিনিস কিনবে না, সব সাজগোজের জিনিস থাকবে। সাজগোজ কি? সাজগোজ বোঝেন? হয় মা বোনদের সবচেয়ে শখ হইল সাজগোজ, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, জীবনটা কাটায় দিলাম, খালি আইনা দিলা কি কি ইমিটেশন। আর একটা আছে না কি গোল্ড জানি, সিটি গোল্ড। জীবনে তো একটা আংটিও কিনা দিলা না, ঠিক না? মা বোনদের কাছে সবচেয়ে প্রিয় হলো সাজগোজ। ওই সাজগোজের জিনিস থাকবে সুপার মার্কেটে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না। দুনিয়াতে কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না, খালি কার্ডটা পাঞ্চ করলেই হয়, ঠিক না? হ্যাঁ, ক্যাশ দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ কইরালো মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে। ওই জান্নাত দিয়া কিনবে, সারা রাত্র চলে যাবে। বলতে গেলে সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি ফুর্তি, মজাই মজা। আল্লাহ রসুল মেরাজের রাত্রে চোখে দেখা আইসা বলছেন। এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, বীরে রুমা, যে কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খেয়েছেন। হাজিরা গেলে চীনে যদি তাইলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয়, তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? সত্য? নামান দুটা আল্লাহ সদিচ্ছায় করে দিছে। একটা মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়া দিছে। দ্বিতীয়ত আল্লাহ সদিচ্ছায় করে দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছেন। এখন শুধু 24 ঘন্টায় 2টা কাম করতে হবে। পারবেন? কে কে পারবেন? আমি শেষ জায়গায় চলে আসছি। ওয়াদা বলেন, ওয়াদা করলাম।
দেখেন দুটা কাম 24 ঘন্টায়, কয়টা কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না, ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো না। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আসসালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে, একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না, একটা পদেরই মালিক হয়। হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। উচিত ছিল মাটিতে মিশায়া দেওয়া। এটাই যুক্তি বলে। দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয়, দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে বললে যদি 14 বছর 15 বছর জেল হয়, আল্লাহ ডাকে আর আসে না। আমি দিয়ে যাবো জেবের থেকে। কত টাকা কম ছিল বলেন? বুঝছি তো, কত টাকা কম ছিল বলেন? বাড়িঘর সব লয়ে যাইবেন না কবরে? লই যান। দিবেন কেন আল্লাহর গড়ে রে? আল্লাহ তো দেয় নাই আমার ঘরে, প্রত্যেকে আল্লাহরে দিবেন। খামাখানা বাড়িওয়ালা হইছেন। ওটাই তো বলতেছিলাম, প্রথমে চলে গেছি অন্যদিকে। তো যেটা বুঝাইতেছিলাম কপাল তো আমাকে এমনি পড়ে নাই, এই জন্যই আমগো কপাল পড়ছে। নাইলে মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে কেন রূপান্তরিত হবে? আজকে আমাদের যুবকদেরকে পায়ে ধরলেও ফিরানো যায় না। ওরা আমাদের প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। ওরা মনে মনে বলে, সারাদিন নেটে দেখি আমগো কোনো দাম নাই, আপনি বললে কি হবে? ও তো জানে কুকুরের দাম আছে, ওর কোনো দাম নাই, মুসলমানের কোনো দাম নাই। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি,
7 স্টার হোটেল চিনি। আপনি মনে করছেন আমি ঢাকার থেকে এখানে চলে আসছি? আমি প্যারিসে 2 বার গেছি, ফ্রান্সে। আমি চিনি কুকুরের 5 স্টার হোটেল। কেননা কুকুর বিদেশে নিয়ে যাওয়া যায় না। কুকুর কোথায় রেখা যাবে? হোটেলে রেখা যায়। হোটেলে 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে। ও সারাদিন বসে কার্টুন দেখে। বিশ্বাস হয় না? যান গুলশান 1 নম্বরে কুকুরের খাদ্য আছে, ওইখান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনে আইনা দেখেন, আপনার এই সোনার গায়ে এনার্জি বিস্কুটের 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। যদি আমার কথা বিশ্বাস না হয়, তারপরে যা খুশি তা গালি দিয়েন। যান 1 নম্বরে আছে। এই অবস্থা কেন মুসলমানের আজকে? হবে না। দুরবস্থা তো এই জন্যই। নাইলে যেই জাতি সবার মাথার উপরে, আল্লাহ তো বলছিল আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখছি। আজকে ও পায়ের নিচে আসলো কি করে? পায়ের নিচে আসলো কি করে? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে মুসলমানের দুরবস্থার প্রমাণ কেউ আমাকে কোরআন দিয়ে দিতে পারবে না, হাদিস দিয়ে দিতে পারবে না। আর মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আজকেই দুরবস্থা। একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। রমজানের ভিতরে মুসলমান, এই দুরবস্থা। ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? হ্যাঁ, 3 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ। একজনের জন্য এক সময় ছিল ফেরেশতা পাঠায় দিতেন, একজনের জন্য ছিল। ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছে। আজকে 250 কোটি মুসলমান। খালি নিজের এলাকায় বাপ নিয়ে চলেন, ঠিক না? সারা দুনিয়ার পাতায় দেখেন আপনার বাপ কতটুকু আছে। আমরা চিনি, আমি সারা দুনিয়া ঘুরি, আমার 103টা দেশ দেখা হয়ে গেছে, আমি 60টা মহাদেশ দেখা হয়ে গেছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই, আর কোনোটা বাকি নেই। আর কোনোটা যাইতেও বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত লাগে না, সামনে লাগবে কিনা জানি না। রাগ হয় না, আমি আপনাদেরকে বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? যা দিছে আল্লাহ, ওইটাকে নিজের ভাইবা বসা পড়ছে, যেটা আমার, আমি কামাইছি। 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ আসে না মসজিদে। 1 কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলো, হায় হায় হায়। একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যে 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলেন না। ওই জাতির এই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন। মাটিতে মিশিয়ে দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই। বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশিয়ে দিছে। 2-4টা আমার গণতে হবে কোনটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। সব মাটিতে মিশিয়ে দিছেন। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস হইতে দিব না। এই জন্য আমরা বেঁচে আছি। নাইলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ। আর যুবক আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় করবে, ঠিক না? আর যৌবন লয়া তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না? তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা? 24 ঘন্টায় কয় কাম?
একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই ওয়াদা। দ্বিতীয় সহজ, আরো সহজ, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যান আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি, কিছু করতে পারেন না, আফসোস নাই, কিন্তু মাপ তো চাবেন। মাপও তো চাই না আমরা আল্লাহর কাছে। এই যুবকরা একজনও তো নাই ঘুমার সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। আমি তো ওদের পায়ে ধরে বলি, যুবক সারাদিন কি করলি এটা আমার বিষয় না, কোথায় ছিলি এটাও আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না। মা বোনদেরকে বলতেছি, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে এটার জন্য পাঠায় নাই, চকিদার বানায় পাঠায় নাই। কোরআন বইলা দিছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। আল্লাহ আমাকে দোষ তালাশ করার জন্য পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, যে ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। এটা হলো লক্ষণীয় বিষয়। যে মাপ চায় ঘুমাবে, কন্টিনিউ 6 মাস করে দেখেন একাধারে, তারপরে আপনি আমাকে খুঁজেন, যা দেখবেন ওটা বলার জন্য খুঁজেন। আমি যুবকদেরকে বলতেছি, ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাও। পারবেন? পাক্কা পারবেন তো? হ্যাঁ পারবেন? কে কে ওয়াদা? বসেন, বেশি কিছু না, একটা কথা বলবো। কত টাকা বাজেট আপনাদের? কত? কয়েক কোটি? হ্যাঁ হ্যাঁ, এখানে কাঠাও তো 12 লাখের বেশি। হ্যাঁ, তো 1 কাঠা দিলেই তো হয়ে যায়। নাই কেউ মসজিদে 1 কাঠা জমিন দিবে? মসজিদের আসেন এরকম বুকালা কেউ, কলিজালা, যে আমি 1 কাঠা দিয়া দিব, এটা বেচা তোমরা মসজিদের কাম কমপ্লিট করো? আছে কেউ এরকম? এরকম কলিজালা কেউ আছে? আল্লাহকে দিবে, জান্নাতে নিবে? আল্লাহ 1 কাঠা দিবে না জান্নাতে? আছে কেউ? হয়ে তো গেলেন পানি পানি। হ্যাঁ আছে, এখানে লোক আছে 1 কাঠা দিতে পারে? নাই লোক? নাই? নাই লোক আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলিজা ছিঁড়া যাবে, ঠিক না? আরে আল্লাহর লগে করেন না ব্যবসা, দুনিয়ায় তো ব্যবসা করে গেলেন, আল্লাহর লগে ব্যবসা করেন। তিজারাতান লান তাবুর, আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করে দেখ, লস কোনোদিন দিব না, লস কোনোদিন হবেও না। তুই 1 দিবি, আমি 10 দিব দুনিয়াতে, আখেরাতে অগণিত দিব, গণা ছাড়া দিব। আছে কেউ 1 কাঠা জমিন দিবে? ঠান্ডা হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, সোনারগাঁর মানুষ ঠান্ডা হয়ে গেলেন, ঠিক না? কতটি চাইছি? 1 কাঠা। 100 কাঠা তো চাই নাই, 1 কাঠা চাইছি। দেখি কার কলিজা আছে, কে দায়িত্ব নিতে পারে যে আমি 1 কাঠা জমিনের দায়িত্ব নিলাম, সমপরিমাণ টাকা আমি জোগাড় করে দিব। এরকম কেউ আছে? জমিন না দিবে, দায়িত্ব নিল যে 1 কাঠা জমিনের সমপরিমাণ 12 লাখ টাকার দায়িত্ব আমি নিলাম, আমি এটা কোত্থেকে পূরণ করবো এটা আমি জানবো। আপনি অন্যের কাছ থেকে আইনা দেন, আমার কোনো আপত্তি নাই, বন্ধু বান্ধবের থেকে কেউ দায়িত্ব নিতে পারবেন? ডাইরেক্ট না দিলেও দায়িত্ব নিতে পারবেন যে 1 কাঠা জমিনের পরিমাণের টাকার দায়িত্ব আমি নিলাম? পারবেন? এত বড় কলিজা কারো নাই, ঠিক না? পারবেন? কি মনে হয় কেউ পারবো? কথাবার্তা আপোষে বলতেছে, বোঝা যেতেছে কেউ হয়তো পারবো। পারবেন? দায়িত্ব নিবেন 1 কাঠার? হ্যাঁ হ্যাঁ, দেখি না, আল্লাহ উপর থেকে দেখতেছে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, 11:30 বেজে গেছে, আল্লাহ দেখতেছে।
যে দেখি হুজুরও বইলা দিছে, মলবিও বইলা দিছে, মানুষের সামনে ছেড়া দিছে, দেখি আমার লোকে কে ব্যবসা করে। পারবেন? 1 কাঠা জমিনের সমপরিমাণ টাকার দায়িত্ব নিবেন, পারবেন? আছে কেউ এত বড় কলিজালা? নাই। আধা কাঠার 6 লাখ পারবেন? 2 জন লাগবে আধা কাঠা আলা। পারবো না? আরে কেউ হাত উঠায় দেন না, দেখেন না কি হয়। রাত্রে যে ঘুমের ভিতরে দেখবেন কি হবে। আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনাকে দেখায় দেয় কি করলেন। পারবেন কেউ? 6 লাখ টাকার দায়িত্ব নিবেন আধা কাঠার। এটাও মনে হয় পারবো না, ঠিক না? কি পারবেন না মনে হয়, ঠিক না? কইলে তো আবার রাগ হয়ে যাবেন, ঠিক না? মাঝে মাঝে তো এখান দিয়ে গাড়ি লয়ে যাই, বাড়িওয়ালাগো বাপ চক্কর দেখলে অন্যরকম মনে হয়। আমিও কিন্তু ঢাকায় পোলাই, রাগ হয়েন না। পারবেন 6 লাখ টাকার? কি পারবেন না? আধা কাঠার দায়িত্ব নিবেন, কে নিবে? দেখি না একজন মর্জে মুজাহিদ হাত উঠায়, দেখ না যে আমি দায়িত্ব নিলাম। একদিনের ভিতরে দিতে হবে এরকম কোনো জরুরি না। আপনি 6 মাসও দিলে চলবে, চলবে না? হ্যাঁ হ্যাঁ, সবাই কয় স্টেজতে আগে কইলে আমরা পরে কমো, ঠিক না? এরকম কি নাকি? হ্যাঁ, স্টেজ আলারা কয় সামনে আলারা বললে আমরা পরে বলবো, ঠিক না? হ্যাঁ, কি আপনারা ভাবতেছেন একটা, এরা ভাবতেছে আর একটা, ঠিক না? 6 লাখের দায়িত্ব নিবে কে? আছে কেউ? হ্যাঁ, চলেন আরো কমায় দিলাম, 3 লাখের দায়িত্ব নিবে কে? 4 জন লাগবে, 4 জনে 12 লাখ। 3 লাখের দায়িত্ব, আধা কাঠারও আধা কাঠা। আছে কেউ দায়িত্ব নিবে? না, আপনাকে সোনার গাঁও হইলে কি কলিজা বড় না মনে হয়, ছোট কলিজা। পারবেন না? কি আচ্ছা, আরো নিচে নামি, 12 জনে মিলা বলেন তো যে 1 লাখ টাকার দায়িত্ব নিলাম 12 জন। পারবেন? এটাও পারবেন না? 1 লাখ টাকার দায়িত্ব নিবেন, 12টা হাত চাই যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। দেখেন না আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহ আপনাকে কি দেয়। আছে কেউ? ওই যে একজন হাত উঠাইছে, আল্লাহু আকবার, বাহ। দ্বিতীয়কে 1 হাত উঠে গেছে, আরো 11টা উঠা যাবে। বলেন তো দেখি আর 11 জনকে ফটাফট বলেন। 1 লাখের দায়িত্ব নিবেন আপনি, দায়িত্ব আপনি ম্যানেজ করে দিবেন। বাংলায় যদি বলি আপনি কালেকশন করে দিবেন, সহজ করে বললাম। আর কে আছে আর 1 লাখের দায়িত্ব নিবে? 12টা হাত দরকার। পারবেন না? কি বলেন? একজনে তো উঠাইয়া দিছে সাহস করে। আর কে? দ্বিতীয় 2 হয়ে গেছে। আর 10টা হাত দরকার, 2টা হয়ে গেছে। আর 10টা কই হয়ে গেছে। আর 9টা দরকার, 3টা হয়ে গেছে। বলেন জলদি জলদি, দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আবার বৃষ্টি মনে হয় অপেক্ষা করতেছে আমাদের জন্য। মসজিদের সভাপতি ও তাহলে 4টা হয়ে গেছে। হ্যাঁ, আর দরকার কত? 8টা। কি